এই যে, হ্যাঁ, তোমাদেরকেই বলছি, আমার যত বোন, দিদি, কাকিমা, জেঠিমা বা ভাইজিরা রয়েছে, সব মহিলাদের জন্য। আর কবে নিজের জীবন, নিজের শখ, শৌখিনতা, নিজের পছন্দগুলোকে বেছে নেবে? অনেক তো হলো, এবার ভাবো। কারণ আর কখনো কিন্তু ভাবার সময়টা পাবে না। কারণ তোমরা প্রথম থেকেই এটা ভেবে এসছো যে আমাদের জীবনটা হচ্ছে স্যাক্রিফাইসের। একদমই তা নয়। আমাদের জীবনটা খুব মূল্যবান। ভগবান আমাদের খুব সন্তর্পণে, সাবধানে, খুব সময় নিয়ে বানিয়েছেন, যার জন্য সর্ব জায়গাতেই আমরা কিন্তু আগলে রাখি। দেখো না, ম্যাক্সিমাম অফিসে রিসেপশানে মেয়েদের রাখা হয়। কেন জানো? কারণ মেয়েরা যে জায়গাটাতে থাকে সেই জায়গাটাকে নিজের মতন করে তার দায়িত্ব পালন করে। তুমিও তো সংসারের একটা মানুষ, তুমিও তো সংসারের একটা অংশ। তোমাকে ছাড়াও তো সংসার কমপ্লিট হয় না, তাই না? তাহলে নিজেকে সবসময় এত দূরে সরিয়ে রাখো কেন? সবসময় মাছের বড় পিসটা ছেলের জন্য বা স্বামীর জন্য কেন? 24/7 তুমি সংসারে সময় দাও। 24/7 তোমার কোনো বিরাম নেই। যখন যেখানেই ডাক পড়বে না কেন, যেই ডাকুক না কেন সংসারের, তার জন্য তুমি সবসময় সার্ভিস দিতে তৎপর। তাহলে এই বড় মাছটা হিসাব মতন তো তোমার ভাগে পড়া উচিত। মানলাম সেসবগুলো নাই ভাবনি, কিন্তু যে পুরো পরিবারকে ভালো রাখার চেষ্টা করে, তার নিজের ভালো লাগাটা কোথায়? নিজেকে কোথায় ভালো রাখছো? এখনো সময় আছে। নিজের ভালো লাগা, পছন্দগুলো একটু করো না নিজের জন্য। এই ধরো, যাদের জন্য স্যাক্রিফাইস করছো, যাদের জন্য ভাবছো আমি গান শুনলে আমার ছেলে মেয়ের পড়াশোনা হবে না, থাক না, সময় আছে তো, পরে শুনবো। যখন তুমি বৃদ্ধা হবে, যখন মনে হবে যে দুকলি গান শুনি, তখন এই ছেলেমেয়েগুলোই হয়তো এটা বলতে পারে, কি প্যান্টারানি গান শুনছো মা, চেঞ্জ করো, ভালো লাগছে না। আর কি সময় ফিরে পাবে না তো। তাহলে যেই রঙটা পরতে ভালো লাগছে সেটা পরো না। নাহলে বৃদ্ধা বয়সে যখন ওই রঙটা পরতে চাইবে, সমাজ তো আছেই, তার সাথে নিজের লোকরাও বলবে এই বয়সে কি আর এই সব মানায়? তখন পারবে না তো সময়কে ফিরিয়ে আনতে। তাহলে যে ক্রিমটা মাখতে ভালো লাগে, ঘরে রয়েছে তো, নিয়ে একটু মাখো না, নিজের যত্ন নাও না। না হলে যার সংসার এত টানছো, যে স্বামীর জন্য এত ভাবছো, যখন তোমার দেখবে রূপ যৌবনটা চলে যাবে, তখন সেই স্বামীই বলবে তুমি কেন এরকম থাকো বলো তো, একটু কি নিজে পরিপাটি হয়ে থাকতে পারো না? কি মনে হবে তখন? যে এদের জন্যই সময় দিতে দিতে কখনো নিজের সময় দেওয়া হয়নি, নিজেকে নিয়ে ভাবা হয়নি। আগে নিজে ভালো থাকতে শেখো, নিজে ভালো থাকো। আর তোমার ঘরে যদি কোনো মেয়ে থাকে, তাকেও এটাই শেখাও, বাপের ঘরে থাকতেই ভালো থাকো, বাপের ঘরে থাকতেই নিজেকে ভালো রাখাটা শেখো। না হলে তোমাকে দেখে দেখে সেও শিখবে, বা তুমিও তাকে সেই জ্ঞানই দেবে যে পরের ঘরে গিয়ে সবার ভালো করো, সবাইকে ভালো রেখো। কিন্তু কখনো আমরা এটা আমাদের মেয়েকে শেখাই না যে পরের ঘরে থেকেও আগে নিজেকে ভালো রেখো, তাই না? তাই নিজেকে ভালো রাখা খুব জরুরি। আমরা ভালো থাকলে আমরা আমাদের আশেপাশের সবাইকে ভালো রাখবো। একবার ভেবে দেখো একবার কথাটা। আমি তোমাদেরই আপন, তোমাদেরই কাছের, তোমাদের মনের কথাটা তুলে ধরলাম, তোমাদেরকে তোমাদের আয়নাটা দেখানোর চেষ্টা করছি। একবার ওই
আয়নায় নিজেকে একবার ভেবে দেখো তো, কী ছিলে তুমি আর কি হলে। ছোটোবেলা থেকেই বাবার অধীনে, তারপরে একটু বড় হওয়াতে দাদার অধীনে, তারপরে বিয়ের পর বরের অধীনে, একটু বয়স হলে ছেলের অধীনে, ব্যাস জীবন শেষ। এটাই কি জীবন? তুমি কোথায়? তোমার জীবন কোথায়? তোমার ইচ্ছা কোথায়? কিচ্ছু নেই। সেই জন্য এখনো সময় আছে, যতটুকুনি দিন বেঁচে আছো নিজের মতন করে ভাবো, নিজের মতন করে ভালোবাসো নিজেকে। দেখবে সংসারটা করতে আরও মজা লাগবে। কারণ তুমি কোথাও একটা নিজে ভালো নেই, শুধু নিজের মনকে মেরে খুন করে রেখেছ। করো না, নিজের মনকে জাগিয়ে তোলো, নিজের মনকে ভালোবাসো। দেখবে নিজে ভালো থাকলে, নিজে ভালো রাখলে নিজেকে, সবাইকে কত খুশি মনে ভালো রাখা যায়। তখন দেখবে জীবনটা আরও ভালো লাগছে, আরও রঙিন লাগছে, সংসারটা অনেক সুখের মনে হচ্ছে। চেষ্টা করলাম তোমাদের মনের কথা বলতে, জানি না কতদূর ছুঁতে পেরেছি তোমাদের মনকে, কিন্তু বিশ্বাস করো এটা আমারও মনের কথা। ভালোবাসো নিজেকে, ভালো থেকো।